এআই ক্যামেরা আছে এটা জানার পরে কিন্তু অনেকেই সিগন্যাল দেখে লাল বাতি দেখে কিন্তু তারা দাঁড়িয়ে যাচ্ছে এবং যতক্ষণ গ্রিন সিগন্যাল না পাচ্ছে সে কিন্তু মুভ করতেছে না। এটা আমরা প্রবণতা লক্ষ্য করছি। দর্শক সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। ঢাকা শহরে ডিএমপির পক্ষ থেকে কয়েকটি এআই ক্যামেরা বসানো হয়েছে এবং তার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রাফিক সিগন্যালগুলো। কিভাবে সেই প্রক্রিয়া চলছে সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। জি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ডিএমপির যে কয়েকটি স্পটে বসেছে এআই ক্যামেরা, এটা কয়টা স্পটে এবং কোথায় কোথায় বসেছে? ঢাকা শহরের প্রায় গুরুত্বপূর্ণ সবগুলো স্পটে আমরা এআই যুক্ত ক্যামেরা বসিয়েছি। এটা আসলে মানে কিভাবে কাজ করে যদি ফাংশনের কথাটা বলি? যে এই ক্যামেরাগুলির মাধ্যমে আমরা ওখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কী কী ভায়োলেশনে আমাদেরকে মানে ফুটেজগুলি পাঠাবে, সেই অনুযায়ী তারা ফুটেজ পাঠায় আমাদের সার্ভারে এবং সেই ফুটেজগুলি দেখে পর্যালোচনা করে আমরা মামলা জেনারেট করি। ফুটেজ পাওয়ার কতক্ষণের ভিতরে বা কয়েকদিনের ভিতরে মামলাগুলো জেনারেট করে পাঠায়? সেটা আমাদের তো প্রতিদিন একটা ক্যামেরায় কয়েক হাজার ফুটেজ পাঠায়, তো সেগুলো পর্যালোচনা করতে আমাদের সময় লাগে। আমরা পর্যায়ক্রমে অপরাধের গুরুত্ব বুঝে তারপরে আমরা প্রসিকিউশন জেনারেট করি। ভায়োলেশনের ভিতরে যদি বলি মোটা দাগে আসলে কি কি পড়ছে, কি কিভাবে জানা? আমাদের তো ইনস্ট্রাকশন দেওয়া আছে কী কী ভায়োলেশনগুলির বিষয়ে আমরা প্রাথমিকভাবে কাজ নিয়ে যে ভায়োলেশনগুলি নিয়ে কাজ করছি, যেমন সিগন্যাল ভায়োলেশন, তারপরে হচ্ছে মোড়ে রাস্তা ব্লক করে যাত্রী ওঠানামা, তারপর হচ্ছে লেফট সাইড ব্লক করে রাখা, লেফট সাইড তো ক্লিয়ার রাখে, যারা মোড়ের মধ্যে লেফটে যাবে সেই গাড়িগুলোর জন্য তো ক্লিয়ার রাখা, সেগুলি না রাখা, তারপর অন্যান্য আরও বেশ কিছু ভায়োলেশনের চিত্র আমরা নিয়ে আসছি। এখানে আসলে এরকম একটা পরিকল্পনা এর আগেও নেওয়া হয়েছিল গুলশানে, সেটা হয়তো সফল হয়নি, পরে বন্ধ হয়ে গেছে। এখন এটা নিয়ে আসলে পরিকল্পনা কি আপনাদের? জি, আমরা দেখছি, আমরা তো চেষ্টা করছি, আমরা আশাবাদী যে আমরা সফল হব। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে এই ক্যামেরা নিয়ে কাজ করছি, তারপরে দেখা যাক ভবিষ্যতে বলবে। আর ট্রাফিক পুলিশ না থাকলেও কি এখন এআই ক্যামেরা বসানোর পরে কিছুটা প্রবণতা দেখা যাচ্ছে ট্রাফিক নিয়মগুলো, রুলসগুলো মেনে চলার জন্য? আমরা সেরকম কিছু ফিডব্যাক পাচ্ছি যে এআই ক্যামেরা আছে এটা জানার পরে কিন্তু অনেকেই যে সিগন্যাল দেখে লাল বাতি দেখে কিন্তু তারা দাঁড়িয়ে যাচ্ছে এবং যতক্ষণ গ্রিন সিগন্যাল না পাচ্ছে সে কিন্তু মুভ করতেছে না। এটা আমরা প্রবণতা লক্ষ্য করছি। কয়টি স্পট, যদি স্পটের কথা বলি? স্পেসিফিক্যালি আমি আপনাকে ওইভাবে স্পেসিফিক আসলে বলতেও চাচ্ছি না, কারণটা আমাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি আছে যে আমি আপনাকে স্পট বলে দিলাম, সেই স্পটটা আপনি এড়িয়ে চলবে। সামনে এটাকে বৃদ্ধি করার জি, পরিকল্পনা কি পুরো আছে? ঢাকা শহর সিটিতে আমাদের এটা বৃদ্ধির পরিকল্পনা আছে। এখন পর্যন্ত আসলে কি ধরনের কতগুলো মামলা দেওয়া হয়েছে এ পর্যন্ত চালু হওয়ার পর? এখন পর্যন্ত মামলার ডাটা তো এসেছে হিউজ, তো আমরা এটা প্রসিকিউশনে রূপান্তর করতে আমাদের টাইম লাগছে। আমরা 3 শতাধিক মামলার মতো এখন পর্যন্ত জেনারেট করতে পারছি। মামলাটা কি ফোনে এসএমএস কিংবা মেইলের এসএমএস প্রক্রিয়াটা আমরা এখনো যাইনি, আমরা এখন পর্যন্ত তার মামলার কাগজটাই তার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে আমরা ওই এসএমএস দেওয়ার প্রক্রিয়াতে যাব। বিশেষ করে যদি বলি ঢাকা সিটির ভিতরে বাসগুলোর নাম্বার প্লেটগুলো অনেক সময় দেখা যায় না ভালো মতো। এই ক্ষেত্রে আসলে বাস, লোকাল বাস যেগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? সেখানে আমার তো ম্যানুয়াল পদ্ধতিতে যেভাবে ট্রাফিক পুলিশ সার্জেন্ট ছিল তারা তো আছে, তারা সেগুলি করবে, ম্যানেজ করবে, মেনটেন করবে। আর এটা মনে হচ্ছে যে শতভাগ সফল এবং ঢাকার যে ট্রাফিক নিয়ন্ত্রণে যে একটা বেগ পেতে হতো সেইটা এখন পর্যন্ত তো মাত্র শুরু, তো সেইটার ফিডব্যাকটা পেতে তো আমার টাইম লাগবে, সময়টা লাগবে। মোটামুটি কি 24 ঘন্টায় এই কার্যক্রম চলছে নাকি শিফট আকারে বা কোনো গুরুত্ব আছে? না, সেটা আমাদের ইয়েতে আমরা মানে আমাদের প্রায় সবগুলি পয়েন্টেই তো আমাদের ক্যামেরা, এবং কোন পয়েন্টে কতক্ষণ আমরা ওই কাজটা করবো সেটা আমাদের হাতে নিয়ন্ত্রণে। আমরা কোন পয়েন্টে কত ঘন্টা আমরা ডাটাটা কালেক্ট করবো ওটা আমাদের কন্ট্রোলে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আশা করছি এরপরে ঢাকা শহরের যে ট্রাফিকটা নিয়ন্ত্রণে আসবে এবং ট্রাফিক জ্যাম যেটির প্রবণতা ছিল সেটি হয়তো কমে আসবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, জানার চেষ্টা করছিলাম আমরা কীভাবে আসলে এআই ক্যামেরা কাজ করছে এবং এটা নিয়ে আসলে ডিএমপির পরিকল্পনা কী এবং তারা কী ভাবছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। সামনের পর্বে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন।